গল্প শুরু হয় একটা পার্টি থেকে, যেখানে কিছু মেয়েরা খুব মজা করে গল্প করছিল। এই পার্টি রেখেছিল ভ্যানিকা নামের এই মেয়েটি, কেননা 7 দিন পরে তার বিয়ে। কথায় কথায় তার বন্ধুরা বলে, তোমার সাথে একটা গেম খেলবো, যদি তুমি এই পার্টিতে থাকা যে কোনো একটা ছেলের সাথে রাত কাটাতে পারো তবে আমরা তোমার হানিমুনের ব্যবস্থা করে দেব। আর এমনিতেও তুমি 7 দিন পরে তোমার হাজবেন্ডের সম্পত্তি হয়ে যাবে, এতে করে তুমি অন্য কোনো পুরুষের ছোঁয়া পাবে না। তাই এই চ্যালেঞ্জে তোমার অন্য পুরুষের ছোঁয়া পাওয়া হয়ে যাবে, আর এতে করে পুরো ব্যাপারটা আমরা এনজয় করব। কিন্তু ভ্যানিকা বলে, আমি আমার হাজবেন্ডের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ঠিক তখনই সেই পার্টিতে একটা ছেলে আসে যার নাম লুকাস, আর ভ্যানিকার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুরু করে। ভ্যানিকার বন্ধুরা বলে, দেখো ছেলেটা তোমার দিকে তাকিয়ে আছে, চাইলে তুমি সুযোগটা কাজে লাগাতে পারো। আর ছেলেটা সুদর্শন আছে। কিন্তু ভ্যানিকা তবুও সবাইকে না করে দেয়। তখন তার বয়ফ্রেন্ড জ্যাক, মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, সে কল করে, কিন্তু মিউজিকের জন্য কথা শুনতে পারছিল না, তাই বাহিরে বেরিয়ে আসে। আর জ্যাক জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? ভ্যানিকা বলে, আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পার্টি শেষ করব। আমি চাই তুমি এসে আমাকে বাড়ি পৌঁছে দেবে। কিন্তু জ্যাক বলে, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে শহর থেকে বেশ কিছুটা দূরে এসেছি, তুমি একা গাড়ি করে বাড়ি চলে যেও। কিন্তু ভ্যানিকার সন্দেহ হয়, কেননা সে মিউজিকের শব্দ শুনতে পাচ্ছিল, তাই ভিডিও কল দেয় আর দেখে জ্যাক সত্যি সত্যি তাকে মিথ্যে কথা বলেছে। সে আসলে তার বন্ধুদের সাথে পার্টি করছিল। জ্যাক ভ্যানিকাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছু না শুনেই কল কেটে দেয়। তখনই দেখে লুকাস তার পেছনে দাঁড়িয়ে আছে। এরপর লুকাস এসে বলে, আপনাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছে, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? ভ্যানিকা ভাবছিল জ্যাক একটা প্রতারক, সে তাকে ঠকিয়েছে। তাই তার বন্ধুদের দেওয়া চ্যালেঞ্জের কথা মনে পড়ে যায়, আর সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুদের কথা রাখবে। এরপর দুজনে গাড়িতে উঠে পড়ে আর শরীরচর্চা শুরু করে দেয়। শরীরচর্চা শেষ করে লুকাস ভ্যানিকাকে ড্রিঙ্কস অফার করে, আর